R15 টানো টানো R15 আর আমার খেলা চলতেছে এখন, দেখি কে জিতে। এ ভাই এখন কে খাওয়াবে? আলামিন। ধরো আজকে আজকে আলামিন খাওয়াচ্ছে তো, তাহলে দুই আবার এক সপ্তাহ পরে যখন আসবো তখন আমরা খাওয়াবো, আমাদের কাছে বলতে হবে কাকা চলে আসছে, দেখি অলরেডি একজনে খাওয়া শুরু করে, তিনজনে খাওয়া শুরু করে দিছে ওরা। তাহলে তোমাদের এই তিনটা খাও তোমরা, আর আমাদের এটা খাইতে হবে। প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছে। ওয়াও, এই তো আরমান কোথায় সেটাই তো বলতেছি। ওরে আল্লাহ, রাত তখন প্রায় 12:30। শহরের রাস্তাঘাট যখন ধীর ধীর নীরব হয়ে আসছে, তখনই আমরা 6জন বন্ধু 3টে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তার সি বিচের উদ্দেশ্যে। একটি জিক্সার, একটি পালসার আর একটি R15। 3টি বাইক, 6জন বন্ধু। রাস্তায় চলতে চলতে কখনো সামনে যাওয়া টানাটানি, কখনো একজনের আরেকজনকে পিছনে ফেলে দেওয়ার চেষ্টা, সব মিলিয়ে শুরু থেকেই ছিল প্রচুর আনন্দ আর ফাইজলামি। কিন্তু আসল মজা শুরু হলো সি বিচ পৌঁছানোর পর। 6জন মিলিয়ে জমি আড্ডা, হাসি ঠাট্টা, কাঁকড়া খাওয়া, পেঁয়াজি ভাজা খাওয়া, আর খাওয়া শেষে হইতে শুরু হলো সেই চিন্তা, প্রশ্নটা বিলটা দিবে কে? কেউ কাউকে বিল দিতে রাজি না, আর ওই নিয়ে চলছে একের পর এক দুষ্টামি, হাসাহাসি। মনে হচ্ছিল রাতটা বুঝি এমন আনন্দের মধ্যেই শেষ হয়ে যাবে। কিন্তু আমরা তখন ভাবতে পারি নাই ফেরার পথে প্রকৃতি আমাদের জন্য কি অপেক্ষা করে রেখেছে। রাতের অন্ধকারের মধ্যে হঠাৎ শুরু হলো প্রচন্ড বৃষ্টি। কিছুক্ষণের মধ্যেই রাস্তায় পানি জমে গেল। বৃষ্টির পানিতে 3টি বাইক পুরোপুরি ভিজে গেল, আর একসময় বাইকগুলো চুপচুপ হয়ে যেতে শুরু করলো। চারপাশ অন্ধকার, রাস্তার উপরে পানি, মাথার উপরে মুষলধারে বৃষ্টি, আর আমরা 6জন তখন রাস্তার মাঝখানে। যে রাতে শুধু একটি আনন্দ আর আড্ডার জন্য বের হয়েছিলাম, সেই রাতটা শেষ পর্যন্ত আমাদের জন্য হয়ে গেল এক ভয়ঙ্কর, রোমাঞ্চকর আর কোনদিন ভোলার মতো না একটি রাত। তাহলে চলুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসি 6 বন্ধু 3 বাইক আর সেই ভয়ঙ্কর বৃষ্টি রাতের পুরো গল্পটা। ইচ্ছা হচ্ছে যে রাতের বেলা সি বিচ যাবে, তাই এখন বের হয়ে গেলাম। মানে অনেকদিন ধরে বলতেছে আমাকে সি বিচ যাওয়ার জন্য, তা আসলে সময়ের কারণে যাওয়া হচ্ছে না, পারতেছি না। তো বৃষ্টিও পড়ছে অনেক, পুরো রাস্তা ভিজে আছে, স্লিপ হয়ে আছে, খুব সাবধানে রাইড করতে হবে। আর পালসার তো অন ফায়ার, পালসার সবসময় আগে থাকে। হ্যাঁ, পালসার সবসময় অন ফায়ার, পালসার সবসময় আগে থাকে। ও বাও, রাস্তাঘাটে তো পরিস্থিতি ভালো না। এই হচ্ছে ব্লগার মোহাম্মদ আলামিন। এই হাই দাও। রাতের বেলা সি বিচ যাচ্ছে সবাই মিলে। কি রে ভাই, R15 কো? এই যে R15 চলে আসছে, সাবাস, টানো টানো টানো, ঠিক আছে, গুড। R15 না থাকলে কি জমে। সাগরিকা টিকিট স্টেমের ফ্লাইওভার উপর উঠে গেছি। কিরে ভাই, হাওয়া শেষ। R15 কো কট করে দিব। R15 কট, পালসার কই? রাতের অন্ধকারটা অনেক ভয়ঙ্কর। ও মাই গড, ও মাই গড, পালসারের কি পাওয়ার রে ভাই, পালসারের কি পাওয়ার। সোজা 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 চলো, পালসারের কি পাওয়ার রে ভাই। R15 এর আস্তে আস্তে গতি বাড়তেছে, পালসার সাথে সাথে টেক্কা দিচ্ছে।
অস্থির অস্থির অস্থির। রাস্তা অনেক স্লিপ, খুব সাবধানে রাইড করবো আলামিন, রাস্তা অনেক স্লিপ। দেখি আজকে এ পালসার টানো টানো পালসারের আওয়াজ শেষ। R15 কে কট করতে পারে কিনা দেখি। R15 টানো টানো। R15 আর আমার খেলা চলতেছে এখন, দেখি কে জিতে। R15 শেষ, R15 কে পিছনে ফেলে দিলাম একবার। হ্যাঁ R15 অনেক স্পিড আসতেছে, আবার ওনাকে আমি সুযোগ দিই আমাকে ওভারটেক করার মতো। আবার R15 আর আমি। দেখি কে ফার্স্ট হয়। R15 সাথে আমি পারবো না, তারপরও টানতেছি। এক সাইডে দাঁড়াও, এক সাইডে দাঁড়াও, হ্যাঁ এক সাইডে দাঁড়াও, এক সাইডে দাঁড়াও। পালসার হারাই গেছে, এখন পালসারের সাথে জন্য আমরা দাঁড়াইতে হবে। ও পালসার, টিভিএস পাওয়ারের সামনে পাইছি পড়বি রে ভাই। আমার এখন লক্ষ্য হয়েছে পড়বিকে কট করা, আর কোনো কিছু না। যাও চলো আজকে খেলা হবে। এ পালসার আসো আসো। পড়বি নিয়ে যাচ্ছে কি রে ভাই, ওরা আসতেছে না কেন? কেন টানো টানো পড়বি টানো। হ্যাঁ পড়বি দিয়ে টানতেছে না, ঘটনা কি? কি রে মামা খানা টান টানো, তুমি তো পিছনে ওনাকে ঘুম পাড়ায় দিছ। এই R15 যাচ্ছে, পালসার যাও পালসার যাও। হ্যাঁ পড়বি তো টানতেছে না ভাই, পড়বি ভয় পাইছে। টানো পড়বি, টানতেছে না, পড়বি ভয় পাইছে। পড়বি পড়বির সাথে একটু খেলতে চাইছিলাম, কিন্তু পড়বি টানতেছে না, তাই আর পড়বিকে ইয়ে করি নাই। এখন R15 কে পাইছি, R15 কে ওভারটেক করতে হবে। কি রে ভাই R15 টানতেছে না কেন আমি বুঝতেছি না। R15 তো আমার হাতে কট হয়ে যাচ্ছে বারবার। টানো টানো। কি রে ভাই টানো, টানতেছে না কেন? টানো। R15 বারবার রেস ছাড়ে দিচ্ছে কেন? কিসে আরমান টানতেছে না কেন? তুমি হেলমেট পরো না। বাহ, পালসার কই পালসার? এই আলামিন, এদিকে কিন্তু উল্টা পথে ট্রাক আসে বুঝছো? উল্টা পথে ট্রাক আসে, উল্টা পথে
উল্টো পথে ট্রাক আসে, উল্টো পথে। হ্যাঁ হ্যাঁ, সাবধান। আমরা চলে আসছি সি বিচ সামনেই। বাবা রে বাবা, সবটা ভাঙা চুরা আসতে না। আরে আল্লাহ, এক্সাক্টলি গেলে হয়েছে। আমরা এখান থেকে ইউটার্ন নিব। আমরা রাইট লাইনটি সবসময় চুজ করা দরকার, রং লাইন থেকেও। বঙ্গবন্ধু টানেল, ওরা কোথায় গেছে? এই যে চলে আসছি সি বিচ। কোনো টোল দিবে না, কোনো টোল দিবে না, টানি চলে যাও আলামিন, টানি চলে যাও। কিসের টোল দিবে এখানে? টোল কিসের আবার? বাইকে কাজ করবা। আস্তের কোনো সিস্টেম নাই ভাই, এখানে জোরেই ঢুকি আমি। আস্তে একটু কম ঢুকে এখানে আমি। এই যে অবশ্যই চলে আসছি সি বিচ। তোমাকে আমি বারবার বলতেছি না টুল দিবে না, দাঁড়াতে মানা করছি না তোমার আমি। ওইখানে তুমি দাঁড়াবে কেন? ওরা ওরা চাইবে তোমার থেকে টাকা নেওয়ার জন্য। এখানে কিসের টোল? আমার গাড়ি আমি রাখবো, ওকে কেন টোল দিব? যাই হোক, এ হচ্ছে রাতের সি বিচ। আমরা সবাই চলে আসছি, 3টে গাড়িতে 6 জন। দেখেন রাতের বাজে কয়টা এখন? আমি ভাবছি রাস্তায় প্রায়, বুঝছেন? আমিও কিন্তু আমি স্পিড আছি। হ্যাঁ, কি কম ওরে বিশ্বাস করবেন ভাই, ভাঙা তো রাস্তাতে ভাঙা ভাঙা জানলে জীবন। আরে ভাঙা তো আমিও খেয়াল করি নাই, গাড়ি এবার লাফ মারছে গাড়ি। আমার গাড়ি কত লাভ দিতে দিতে আমরা আমি আমার মাঝখানে ভাই আমি ভাই এখানে যে এরকম ভাঙা, এটা তো কল্পনার বাইরে। আমি কইতে পারি না, আমি তো ফুল ফ্রেশ ভাই। আমি খেয়ালও করি নাই, আমি এখানে আসছি অনেকবার কিন্তু। আর তুমি আমার সামনে লাগে তাও কপাল বলা জানে। আচ্ছা এখন কে কি খাওয়াবে আমাদেরকে? স্পিড আইছে এ ভাই এখন কে খাওয়াবে? আলামিন? হ্যাঁ ঠিক আছে, তো তুমি তো খাওয়াবা। না না, তুমি তো আমাদেরকে ইনভাইট করছো এখানে আসার জন্য। হ্যাঁ যাও, এখন তুমি আমাদেরকে ইনভাইট করছো, তুমি খাওয়াবা, সোজা বাংলা কথা। এটা নুন খেয়ে বেইমানি, হ্যাঁ নুন খেয়ে বেইমানি কি কি তেলের লাগে কি একটু আমি তো থেকে নিবি কি রে ভাই, আমি থেকে নিয়ে নিবি ভাই, তোমরা ঝগড়াঝাড়ি ভরে করো, আগে কে খাওয়াবা খাওয়াও। এ পালসারে কি ধোঁয়া বাড়ি দিছে নাকি দেখো? টান দিছে আর আমরা খুঁজি পাও না গাড়ি ল্যান্ডে। ভাই ও মানুষটা দুর্বল, ও গাড়িও দুর্বল। ওই তো ওই ফোরবি আছে। হ্যাঁ আমি চাইছিলাম ফোরবির একটু টানাটানি করার জন্য, ফোরবি কিন্তু টানে নাই পরে। প্রথম টানলো কি, আমি তো চাইছিলাম পরের সাথে একটু খেলার জন্য। ফোরবি এটা। আচ্ছা এখন যাই হোক, আসছি এখন কে কি খাওয়াবো, খাওয়াও। খাওয়াইলে উপরে চলো, এই খাওয়াইলে উপরে চলো, গাড়ির তালা মারো, তালা মারি উপরে যাই।
গাড়ি লক করো, গাড়ি লক করো, তারপরে আমরা উপরে যাই, খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে বেরোবো। হ্যাঁ লক করবো। আমরা এখন এখান থেকে গিয়ে দেখি কিছু খাইতে পারি কিনা। দেখেন সাগরের সৌন্দর্যটা কিরকম, ওই যে লাইটের জাহাজগুলো দেখা যাচ্ছে এখানে। গাড়ি নামাই দিলে সাগরে তলায় যাবে, আর পাবা না গাড়ি। ঠিক আছে, আমরা ভিডিওটা আবার কিছুক্ষণ পরে কন্টিনিউ করতেছে। এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন আমাদেরকে খাওয়াবে কে? আলামিন, দেখি কি খাওয়াতে পারে। হ্যাঁ ভাইয়া তাড়াতাড়ি করো, খিদে লাগছে, তাড়াতাড়ি করো। কি খাওয়াবা? কি খাওয়াবা? খাওয়াও। তুমি আমাকে বলতেছো কেন? যতদিন রাতের বেলা আসছি বর্ষাকালে ততদিনই বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি পাচ্ছি, বৃষ্টি পড়তেছে। ওই যে ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা বলতে পারি না, কিন্তু আমার চোখে দেখতেছি যে বৃষ্টি পড়তেছে, দেখছেন? এখন কি খাওয়াবে? খাওয়াও। ভাইয়া কাঁকড়া কত করে? বড় ভাই কাঁকড়া কত করে? কাঁকড়া কত করে? এটা কি? এটা তো কাঁকড়া। আচ্ছা, এখন যে খাওয়াবে সে যেটা মানে ইয়ে করবে আমাদের জন্য। কি রে ভাই তোমরা কি রে ভাই, ভিডিও হচ্ছে তো ভাই, অন রেকর্ডে আছি, তোমরা কিপটামি শুরু করে দিছো কেন? ভাই একটা সাথে উঠে দেন না। হ্যাঁ সাথে উঠান, না উঠালে আমরা বসবো কিভাবে? হ্যাঁ এটা উপর দিকে উঠে দেন না, সাথীটা উপর দিকে উঠে দেন না। হ্যাঁ বসো এখানে বসো। না আমার কাছে টাকা নাই, আমি এই যে আমার মানি ব্যাগ ফাঁকা। ভাই আমি ব্লগার হইতে পারি, কিন্তু তোমরা তো আমাকে ইনভাইট করছো, ঠিক না? তো তাহলে আমার কাছে আমি ব্লগার হইলে সমস্যা কি? তোমরা আমাকে ইনভাইট করছো আমাকে খাওয়ানোর জন্য, আমি খাবো। ইনশাল্লাহ আমার অ্যাকাউন্টে যখন টাকা ঢুকবে তোমাদেরকে খাওয়াবো। যাও। কি না এখন কি নিবেন না? তাহলে আমরা অর্ডারটা দিতেছি, কি সেটা বলো। আমরা মানুষ 6 জন তো ভাই, আমরা মানুষ 6 জন তো, 6 জন, 3জন 6 জন তো 2টা কাঁকড়া নিয়ে নি, এটা ভালো হবে না? হ্যাঁ কাঁকড়া খাবা না কি খাবা? তুমি কি খাবা? ভাইয়া ফুল প্লেট কত বলছেন কাঁকড়া? 150 টাকা না? তাহলে একটা কাঁকড়া দেন, বেশি দিয়েন না, ওরা এমনিতে অবস্থা খারাপ দেখতেছি। আমার না এটা গো। ও আচ্ছা, ওরা খাবে না তো তুমি তো খাওয়াইতে রাজি আছো। কি রে ভাই, ও তো সাহস আছে মিয়া। কে খাওয়ার? আমি তো খাবো যে, এটা খাইতো না। আমরা তো খাইতাম না, আমরা কইতেছি। আরে ভাই 150 টাকা বেশি না। হ্যাঁ 150 টাকা না। এটা কি পেবল আছে 3 টাকা 4 করে ইঞ্চি না। হাই কি হিসাব। আমরা এখন ছাতার ভিতরে, ছাতার নিচে এই যে বৃষ্টি পড়তেছে, দেখতেছেন কিনা জানি না। আচ্ছা ওরা তো ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর ভিডিও খাওয়ার কন্টিনিউ করবো। ধরো আজকে আলামিন খাওয়াচ্ছে তো, তাহলে আবার 1 সপ্তাহ পরে যখন আসবো তখন আমরা খাওয়াবো। আমাদের কাছে বলতে হবে হ্যাঁ, তখন তুমি মনে যা তাই খাইও, সমস্যা নাই, বিল দেওয়া লাগবে না। যাও কথা আছে, ফ্রি যাও, ডাইরেক্ট তোর বাইকের পিছনে লেগে দিও ফ্রি। আর পালসারের কার্বোরেটর চেঞ্জ করিও মিয়া। তুমি মিয়া আইছো পালসারের মান সম্মান খাইছো। এই 1976 সালে কর শেষ করবে ওখানে শেষ করে। আর না এরা খাইবল না। আমাদের কেমন খাওয়াচ্ছে কে? তাহলে আলামিন। এই আলামিন আমাদেরকে খাওয়াচ্ছে। আর আজকে আলামিনের পালা, ইয়ার 2 সপ্তাহ পরে বা 1 সপ্তাহ পরে রাহাতের পালা, এরপর যায় আরমানের পালা, তারপর যাইছে হৃদয়, তারপর হয়েছি, আচ্ছা আমাকে দেখাই না, নাহলে তো বুঝবেন না, তারপর হচ্ছে আমি সবার শেষে। ঠিক আছে, তাহলে সমস্যা হয়েছে যে ভাই এতো আপনি যেই টাইমে বানাইতেন এই টাইমের ভিতরে খাওয়ানোর আগে বিদেশ। না ভাই, আমাদের খানাটা মিস করে তুমি বিদেশ যাইও না, ঠিক আছে? আমাদের খাওয়াটা বাস ছিল,
আচ্ছা তাহলে তোমার পরে হৃদয়। আচ্ছা তাহলে সবাই বলতেছে ইয়া আলামিনের পরে তাহলে হৃদয়, তাহলে হৃদয় হয়েছে 2 নম্বর, 3 নম্বর হয়েছে আরমান, না না 3 নম্বর আরমান, 3 নম্বর ঠিক আছে 4 নাম্বার ফাইনাল 4 নাম্বার। আচ্ছা 4 নম্বর যেহেতু আমি যা করা চুজ করছে আমাকে, তাহলে 4 নম্বর আমি, 5 নম্বর হচ্ছে আমি নিজে বলতেছি, ঠিক আছে। আরেকটা মাল্লু ভাই, না না ও তো আমি দুধ ভাই আরো 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 হচ্ছে দুধ ভাত তো ফ্রিতে খাইবো খালি, ওর কাম হয়েছে খাওয়া। ঠিক আছে, আমরা এই খাবারটা নিই, তারপর আমরা ভিডিওটা আবার কন্টিনিউ করতেছি। কাকড়া চলে আসছে, এ হচ্ছে কাকড়া। দেখি অলরেডি একজনে খাওয়া শুরু করে, 3 জনে খাওয়া শুরু করে দিছে। ওরা তাহলে তোমাদের এই 3টা খাও তোমরা, আর আমাদের এটা। আর এ ভাই ইয়া কই পেঁয়াজু কোথায় ভাইয়া? আচ্ছা কারণ চলে গেছে এখানে। যাই হোক আমার ক্যামেরা যতটুকু আলো আছে ততটুকুই দেখেন। কাকড়া রাত পেঁয়াজু নিছ? ঠিক আছে, আমরা খানা দানা শেষ করে দেন তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। এই যে আমরা আবার পেঁয়াজু নিয়েছি, ভাইরাল পেঁয়াজু, এই বড় বড় প্রশ্ন সি বিচের জি কালা প্লেট। তো হয়তো দেড় বেলা টাই গেছি আমরা কোন কাকড়া খাইছি, এখন পেঁয়াজু খাবো। দেড় বেলাটা দেখতে পারলে গেছিলাম আমরা দোকানের পিছনে লুকিয়ে 1 প্লেট 50 টাকা, আর আমরা কাকড়া খেয়েছি ওটা হচ্ছে 150 টাকা। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আজকের বিল আলামিন দিচ্ছে, এই দেখেন। ও আজকে আলামিনের পালা। ভাইয়া কত হয়েছে মোট? 300 আর 100 400 তো 430 তো আর 20 টি আপনি দিবেন, 20 টি না 70 টাকা দিবেন 70। ভাই পেঁয়াজু কত করে নিছেন? না না ও ইয়া করতেছে পেঁয়াজু 50 টাকা করে, তাহলে 400 টাকা। আর কি পার্সেল নিছে একটা? কি পার্সেল নিছো? কাকড়া কার জন্য? ও আচ্ছা ঠিক আছে। এতে কি তোর কইলো না গোটা নিতি, তাহলে তুই ওটা নিয়ে কি হইব? তো আমরা মোহনাতে কি খেয়েছি, মোহনা রেস্টুরেন্ট, এটা অনেক ভালো, কাঁকড়াগুলো ভালো, পেঁয়াজুগুলো ভালো। আপনারা যদি আসেন তাহলে এটাতেই খাবেন, সি বিচ নেবির কর্নারেই, এখান থেকে খাবেন, অনেক ভালো, ওনাদের কাঁকড়াগুলো অনেক ভালো, মানে খাওয়াটা অনেক সুস্বাদু, পেঁয়াজুগুলো ভালো, ওনাদের খাবার মোটামুটি অনেক ভালো। আসলে আপনারা এখান থেকে খেতে পারবেন, অনেক মজা আছে ওনাদের এই খাবারগুলো, এগুলো অনেক ভালো। তো আমরা বাসার জন্য পার্সেল নিয়ে নিছি, আর ও 2টা নিছে, তারপর আমিও নিছি, মানে খাবারগুলো অনেক ভালো, এই জন্য আমরা নিয়েছি। আমরা খেয়ে স্যাটিসফাই হয়েছি, ওই জন্য আমরা বাসার জন্য পার্সেল করে নিচ্ছি। তো আপনারা আসলে এই আপনার সি বিচের একবার শেষ মাথা যেটা আছে এটার পাশেই। তো আমাদের খানা দানা এখান থেকে শেষ, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ বৃষ্টি আসতেছে, আর মানে একটু তাড়াতাড়ি করো, ফাস্ট করো, পরে মুচিও গাড়ি। উঠো 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 উঠো, টানো টানো। আরমান আমরা সামনের দিকে যাচ্ছি, আসো। হ্যাঁ রাতের সি বিচটা কেন এত সুন্দর দেখছেন, এই জন্যই এত সুন্দর রাতের সি বিচটা। বৃষ্টি পড়তেছে, এই যে বৃষ্টি পড়তেছে দেখছেন, এই যে দেখেন বৃষ্টি পড়তেছে। এই আরমান কোথায়? অনেক পরিমাণ বৃষ্টি পড়তেছে। ওয়াও, বৃষ্টিতে তো মনে ভিজে যাবো, সম্পূর্ণ বেশি পরিমাণ জোরে বৃষ্টি পড়তেছে। আমরা এখন সি বিচ থেকে আবার ব্যাক করছি, বৃষ্টিও পড়তেছে প্রচুর। এখন বাজে প্রায় রাতের 1:30টা। ওরে আল্লাহ, বৃষ্টিতে অনেক জোরে জোরে হয়ে গেছে। টানো টানো টানো। ওয়াও, বৃষ্টি তো অনেক জোরে শুরু হয়েছে। শালা রাস্তা করে কি রে ভাই, রাস্তা কো? আরে আল্লাহ, কিচ্ছুই তো দেখতেছি না আমি। ভাই কিচ্ছুই দেখা যাচ্ছে না।
অনেক পরিমাণ বৃষ্টি পড়তেছে, যাওয়ার সময় আমাদেরকে বৃষ্টিতে পেয়ে গেছে। আলামিন টানো টানো টানো, ফাস্ট করো। আরমান টানো টানো টানো। ওরে ভাই প্রচুর বৃষ্টি পড়তেছে। টানো টানো আলামিন টানো টানো, দাঁড়াইও না, টানো। অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে। আলামিন টানো টানো, এ দাঁড়াও না, টানো। এখানে এখন রাত্রে বাজে প্রায় 1:30টা। এই 1:30টার মধ্যে কোনো জায়গায় দাঁড়ানো যাবে না, দাঁড়ানোটা রিস্ক। এখন ভিজলেও কিছু করার নেই, যাইতে হবে। প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছে। ওয়াও, সম্পূর্ণ ভিজে গেছি। ওয়াও, ঝর্ণার মতো পানি যখন ওর বাইকটা যখন পানিগুলো কাটে, আমার গায়ে ঝর্ণার মতো এসে পড়তেছে পানিগুলো। আমি ওদের জন্য টানতে পারতেছি না। R15 কই? আরমান কোথায়? এই তো আরমান কোথায় সেটাই তো বলতেছি। ওরে আল্লাহ, ও মাই গড, ও ভাই কি পানি রে ভাই, মনে হচ্ছে পানির সাথে নিয়ে যাবে। ও সেই সেই সেই